রাধে রাধে বন্ধুরা, সবাই নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর সকাল সকালই ভিডিও করতে চলে এলাম। আজকের বিষয়বস্তুর মধ্যেও টিপস তোমরা পেয়ে যাবে, কিন্তু এখন সঠিক সময় না ভিডিও করতে পারছি না, কারণ বাচ্চারা আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে, ওদের পেছনে অনেক সময় দিতে হচ্ছে। তাছাড়াও এখন পড়ানোর একটু ঝুঁকি আছে, স্কুলে পরীক্ষা চলছে এবং ছোট ছেলে অনেক ছোট ছিল যখন একটা নির্দিষ্ট সময় আমি ভিডিও করতে পারতাম। ও আস্তে আস্তে বড় হচ্ছে, সেই জন্য আর সঠিক সময় বসে টিপস ভিডিও গুলো আমার দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মনে করলাম প্রত্যেক দিনের যে কাজ আমি করি তার মাধ্যমে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এবং এই দেখো পেছনে ছোট ছেলে রয়েছে, খুব দুরন্ত, তোমরা নিশ্চয়ই জানো আমার অন্যান্য ভিডিওর মাধ্যমে ওদের ভিডিও শর্টও দেওয়া হয়, সেগুলোতে ভীষণ পরিমাণে দুষ্টুমি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমার চ্যানেল হলো রাখির বিশ্ব, তাই আমার বিশ্বে যেমন ঘটে বা আমি যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই এবার থেকে যে ভিডিওগুলো দেয়া হবে বড় ভিডিও, তার মধ্যে তোমরা বিভিন্ন রকম টিপস পেয়ে যাবে। ছাদে এসেছি, জামাগুলো রোদ্দুরে নেড়ে দিতে হবে, কিন্তু এর নিচেই শুকিয়ে গেছে, প্রচন্ড রোদ্দুর বাইরে। আর ছাদেই চলে এসেছি, ছাদের এই গাছগুলো আছে ঠিক করব। দেখো বন্ধুরা কতটা রোদ্দুর, একদম সূর্যি মামা মাথার পরে চলে এসেছে। মনে করলাম একটু তাড়াতাড়ি করব, কিন্তু আর সম্ভব হলো না। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ছাদের এক পাশে বড়মশাই সিম গাছ লাগিয়েছে। এই গাছটা নিচের থেকে উপরে উঠছে, আর পাশে ড্রামের মধ্যেও পুঁতেছে, যেটা ভালো হয়, তবে মাটির থেকে যেটা হয় সেটাই বেশি ভালো হয়। আর সিম গাছে লক্ষ্য করে দেখো বেশ ফুলও চলে এসেছে। এগুলো বলো ওই নর্মাল সিম যেটা আমরা বাজারে খাই সেগুলি না, বলো এগুলো কলা সিম, অনেক বড় বড় আকৃতির হয়ে থাকে। আর এর মধ্যে নর্মাল ছোট সিম গাছগুলোও আছে লাগানো। আর কিছুদিনের মধ্যেই সিম ধরে যাবে। আর পাশে এখানে রয়েছে অপরাজিতা ফুল গাছ, এর মধ্যে দু রকম অপরাজিতাই আছে, নীল সাদা। এখানেই লম্বা করে দড়ি টান করে দেওয়া হয়েছে। আর এই যে চলে যাচ্ছে এই অপরাজিতা গাছ এই সিম গাছের মধ্যেই, মানে দুটো গাছই একই বানের উপরে উঠবে। এই ছাদে এই একটুখানি কি জায়গা রয়েছে এখানেই জামা কাপড় নাড়ার জন্য, এখানে যদি এই গাছে ভরে যায় শীতের দিকে আর কিছু নাড়া যাবে না, কারণ এখানে এই ছাউনি হয়ে গেছে। আর এরপরে এই এর মধ্যেই থাকলে জামা কাপড়গুলো একদম শুকিয়ে যায়, বাইরে আর রোদ্দুরে দিতে হয় না, এতটাই রোদ্দুরের উপরে পড়ে। আর আজকের কাজ হলো এই ছাদের পরে যে এলোমেলো হয়ে রয়েছে গাঁদা ফুল গাছগুলো, এগুলো ছোট আকৃতি করে কেটে আবার নতুন করে বসাবো, না হলে সঠিক সময়ে ফুল পাওয়া যাবে না। আর ফুল হলেও গাছগুলি ধরে রাখতে পারবে না, সব ভেঙে যাবে। তাই এই সময় যদি এই গাছগুলো এখন ঠিক না করি, তাহলে সঠিক সময়ে ফুল আর আমি পাবো না, পুজোয় দিতে গেলে খুব অসুবিধা হবে। এখানে যে পরিমাণে ফুল হয় আমাদের আর বাজার থেকে কেনা লাগে না, কিন্তু হলুদ ফুল কিনতে হয়, হলুদ গাঁদা ফুল, এগুলি সবই রক্ত গাঁদা। চলো বন্ধুরা এই কাজে লেগে পড়ি। আর এই কাজ করে আবার ঘরের কাজ আছে, সমস্তটা এবার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে বিশেষ বিশেষ টিপসও তোমরা পেয়ে যাবে। এবার থেকে এরকম ধরনের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে, ওদেরও অনেক সময় দিতে হচ্ছে। তাই ভিডিওটাও যাতে তোমরা পাও আর সেটাও চেষ্টা করব, আর আমিও যাতে ভিডিও করতে পারি সেই আনন্দটাও একটু উপভোগ করব। চলো বন্ধুরা কাজে লেগে যাই তাড়াতাড়ি। বন্ধুরা আজকে প্রচুর কাজ। এখানে রয়েছে তুলসী গাছ, এটা আবার সঠিকভাবে পুঁততে হবে টবে। আর এই যে পাশে প্রচুর ড্রাম পড়ে রয়েছে, এগুলিতে শীতের দিকে অনেক ফুল গাছ লাগানো হয়। আর এরকম ড্রাম আমাদের ভর্তি, কারণ আমরা এত গাছ পছন্দ করি, তাই এই ড্রামগুলো আমাদের বাড়িতে থেকেই যায়। আর এই যে সামনে দেখছো এই ঘাসগুলি নর্মাল ঘাস নয়, বা এগুলো ধান গাছও নয়, এগুলো হলো লেমন গ্রাস। লেমন গ্রাসের ব্যবহার আমরা সবাই জানি, তাই আমাদের বাড়িতেও আছে, আমরা এর ব্যবহার সঠিকভাবে করি। আর এখানে আমাদের পোতা হয়েছে আর এক জায়গা থেকে তুলে, তাই সেই জায়গাটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রচুর পরিমাণে এখানে হয়েছে, তাই এখান থেকে একটু অল্প করে নেওয়া হয়েছে, যে গাছগুলি এখানে অল্প করে দিলে ওখানে গিয়ে ভালো হবে, কারণ বলা যায় না যখন তখন যদি এক জায়গা থেকে গাছ মরে যায়, তাহলে আরেক জায়গায় গাছ পুঁতলে পরে তখন সেখান থেকে আবার গাছ পাওয়া যাবে। আর এখানে রয়েছে তেজপাতা ঝুলানো, তেজপাতা বাড়িরই গাছ, এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, শুকিয়ে যাবে এখানে, নাহলে প্রখর রোদ্দুরে দিলে এই পাতার টেস্ট গন্ধ সব নষ্ট হয়ে যায়।
আর ছাওয়ায় রাখলে গাছের বেশ গন্ধ থাকে পাতার। আর এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে আমাদের তেজপাতা গাছ। তেজপাতা গাছেও চাল কুমড়ো গাছে ভরে গেছে, প্রচুর চাল কুমড়ো গাছ হয়েছিল এবং সারা মানে সমস্ত গাছের মাথায় মাথায় চাল কুমড়ো ঝুলে থাকতো আর চাল কুমড়ো গাছে ছেয়ে গেছিল। এখানে পুরো চাল কুমড়ো বাগান হয়ে গেছিল। তাই আস্তে আস্তে গাছ মরেও যাচ্ছে, কিছু গাছ কেটেও দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে শুঁয়োপোকাও দেখা যাচ্ছিল, তাই আস্তে আস্তে একটু একটু করে ফাঁকা করে দেওয়া হচ্ছে। এখানে পুরো গাছে গাছে আটকে গেছে। আর এই সময় তোমরা তো জানোই, একটু গাছে বিভিন্ন রকম পোকামাকড়ও দেখা যায়। তো চলো বন্ধুরা, কাজে লেগে যাই। আজকের তো বিশেষ কাজ আছে, এখানে এই ফুল গাছগুলো লাগানো, সেই কাজ তাড়াতাড়ি করি। আবার ছোট ছেলে চলে গেল নিচেই, মনে হয় বাবা চলে এসেছে দাদাকে দিয়ে, ও একটু বেরু করবে, বেরু করে আবার ও পড়তে বসবে আর তার মধ্যে আমি এই কাজগুলো করে নেব। এই যে ছোট ছেলে ঘুরে চলেও এসেছে আর ওর কাজ তো শুরু করে দিয়েছে। বললাম পড়তে যা, বাবা পড়াবে, বললো একটু থাকি তারপরে যাচ্ছি। জামা কাপড়গুলো কিছু কিছু সব শুকিয়েই গেছে নিচে থেকে, আর কিছুগুলো ভিজে আছে, সেগুলো রোদ্দুরে দিয়ে রাখতে হবে। বেশিরভাগই এখানে রাখলেই শুকিয়ে যায়, এতটাই রৌদ্র পড়ে উপরে। সেই কারণে এবছর এই ছাউনিটা দিয়েই নেওয়া হয়েছে, কারণ আমরা আবার এই এই ঘরের মধ্যে থাকতেই পারতাম না, নিচেই ঘরে এত রৌদ্র পড়তো। সবই দেখছি প্রায় শুকিয়েই গেছে, দু একটা ভিজে রয়েছে, ওগুলো ওপাশে রোদ্দুরে দিয়ে নি। বাবা, যেটা খুব নড়ছে, ক্লিপও লাগাতে পারছি না। বাড়ির পূর্ব দিকে কখনোই ঝাঁটা, জুতো ইত্যাদি ঝুলিয়ে রাখবেন না, কারণ সকাল সকাল সূর্যদেব এগুলি দর্শন করলে পাপ লেগে যাবে আপনাদের। এখানে নাড়লেই সব শুকিয়ে যাবে। আর কিছু এখানে টিন পাতিয়ে দিয়েছে, বলেছে এগুলোতে বেশি ভিজে ভিজে ছোট ছোট জিনিসগুলো নেড়ে দেবে বাচ্চাদের, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা, দুষ্টু ছেলেটা কাজ শুরু করে দিয়েছে। সেই কাঁঠালের আটি ছিল ছাদে, সেগুলোতে নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে। এগুলো তো ফেলেই দিতে হবে, কারণ কিছু সময় দেখলাম এগুলো আর খাওয়াই যাচ্ছিল না। নিচেই ফেলিস না, নিচেই ফেললে পরে আবার তুলতে সময় লাগবে। এরা তো কাজ করে না, কাজ এরকম বেশি বেশি আমার করার জন্য রেখে দেয়, এত দুষ্টু। এই যে কাজ করব, তারপরে আবার এগুলো নিয়েই আমার আবার শুরু করতে হবে। প্রত্যেকদিন এই পরিষ্কার করতে করতেই সময় চলে যায়। আর ছাদে প্রচন্ড ধুলো ময়লা হয়ে রয়েছে, কারণ কতদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে এই ধুলো ময়লা পাতা এক একদিকে জড়ো হয়ে গেছে। তাই এইদিকে এই পাতা গুলো ঝাড় দিতে হবে আর এই গাছগুলো ঠিক করে লাগাতে হবে। আমরা প্রথমে এখান থেকেই শুরু করি, গাছ পুরো গোড়া থেকে তুলতে হবে। ভিজে মাটি আছে, গাছটা খুব তাড়াতাড়ি বেঁচে যাবে, কারণ অতিরিক্ত রোদ্দুরের মধ্যে পুঁতলে আবার তখন গাছগুলো নাও বাঁচতে পারতো। অনেক গাছ একসাথে হয়ে গেছে, তো এবার অনেক সময় লাগবে গাছ ঠিক করে পুঁততে। আমাদের এই গাছ পুঁততে খাটনিও হয় অনেক, কারণ নিচের থেকে মাটি উপরে নিয়ে আসতে হয়, সার বানিয়ে নিতে হয় বাড়িতে, বিভিন্ন রকম সবজির খোলা এবং বিভিন্ন রকম ফলের খোসা, তারপরে কলা গাছের যে সমস্ত অবশিষ্ট বেঁচে থাকে সেইগুলি দিয়ে আমরা বেশ সার তৈরি করে নিই, গোবর সার, তার মধ্যে গোবর দিয়ে সেটি সার করি, এভাবে সার করা হয়। এই সারগুলো দিলে গাছ বেশ ভালো হয়। এছাড়াও ভাতের ফ্যান দেওয়া হয়, এগুলিও দিলে, ভাতের চাল ধোয়া জল, এই সমস্ত গাছে দিলে খুব ভালো হয় গাছ। বিভিন্ন রকম ফুল দিয়ে ভগবানের পুজো দিতে ভালো লাগে, তাই তো এই কাজগুলি করি। তাই এবছর মনে হচ্ছে না খুব একটা ভালো ফুল হবে, কারণ এই ছাউনির নিচে খুব একটা ভালো হচ্ছে না গাছ, আমি দেখছি কিছুদিন লক্ষ্য করলাম। কিন্তু কর্ম তো করে যেতে হবে, তাই কতটা ভালো হবে না হবে সবই ভগবানের সৃষ্টি। আমার তো আমার কাজ লাগানো, আমি গাছগুলো লাগিয়ে নি, তারপরে সে দেখবো ফুল কেমন হয় না হয়, যাই হবে তাতেই আনন্দ। আর এদিকে দেখো, শুরু হয়ে গেছে দুষ্টু মনুর কাজ। একটু চোখ ঘোরালেই শুধু দুষ্টুমি, কখন কি পড়ে যায়, এদের কোনো পড়ার কোনো ঠিক ঠিকানা নেই, সব সময় এরা দুষ্টুমি করার পড়তে থাকে দুই ভাই মিলে। আবার আমার দিকে তাকাচ্ছে। আমার কাটিং করা হয়ে গেছে, এবার সঠিক জায়গায় লাগিয়ে নি।
আর আজকে যে বিশেষ টিপস বা কথা যেটা বলবো সেটা হলো তুলসী গাছ সম্পর্কে। আমাদের এখানে দেখো অনেক তুলসী গাছের নিজে থেকেই হয়েছে, কিন্তু তুলসী গাছের না যখন তখন জল দিতে নেই। যেমন সূর্য উদয়ের পরে জল দিতে হয়, অস্ত যাওয়ার আগে জল দিতে হয়। কখনোই সূর্য ডুবে গেছে তারপরে গাছে জল দেবে না তুলসী গাছে, তাহলে বলো ভীষণ বড় পাপ লেগে যায়। আর আমরা তুলসী গাছ যখন তখন যেখানে সেখানে পুঁততে পারি না। তুলসী গাছ পোঁতার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে বাসি জামা কাপড় পরিত্যাগ করে, এবং আমরা যখন তুলসী গাছটা পুঁতবো তখন যেন সূর্য ওঠে এবং অস্ত যায় না এমন সময় নয়, সূর্য উঠবে সেই সময় হচ্ছে তুলসী গাছ লাগাবে, কখনোই সন্ধ্যাবেলায় তুলসী গাছ লাগাবে না। আর এছাড়াও বারের ব্যাপার থাকে, রবিবারে তুলসী গাছ পুঁতবে না। তাছাড়াও বন্ধুরা দ্বাদশীর দিন, সংক্রান্তির দিন, অমাবস্যা, পূর্ণিমা এবং আরো বিশেষ কিছু দিন আছে যেগুলিতে তুলসী গাছ পুঁততে নেই। সংক্রান্তি, তারপরে হচ্ছে গ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি দিনে একদম তুলসী গাছ পুঁতবেন না। আর এই সমস্ত দিনগুলিতে তুলসী গাছ পুঁতলে কি হয়, আমাদের পাপ লেগে যায়। আর সবাই তো জানেন দ্বাদশীর দিন তুলসী পত্র একদম তুলতে নেই। তাই আমিও বাসি জামা কাপড় ছেড়েই তারপরে তুলসী গাছগুলো লাগিয়েছি, একেবারে সেই কাজ সেরে তাই ছাদে এসেছিলাম। তাই মনে করলাম এই টিপসটা আপনাদের সঙ্গে এবং তোমাদের সঙ্গে সবার সাথে শেয়ার করি। অনেক সময় তুলসী পত্র শুকিয়ে যায় এবং অনেক সময় বেশি পরিমাণে গাছ থাকলে আমি দেখেছি অনেকেই তুলে ফেলে দেন। তাই এই পাতাগুলি সংরক্ষিত করে রাখবেন, শুকিয়ে রাখবেন, অসময় কাজে দেবে। যখন দ্বাদশীর দিন বা বিভিন্ন তিথিতে তুলসী পত্র তুলতে নেই তখন ওই শুকনো তুলসী পত্র দিয়ে পুজো দিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। এখনকার মতন টাটা, রাধে রাধে।